আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি তোমাদের মানিক স্যার আছি তোমাদের সাথে। তো আজকে আমরা খনিজ সম্পদ জীবাশ্মর একটা সৃজনশীল প্রশ্ন দেখব, যেটা এসেছিল রাজশাহী বোর্ড 2024 সালে। দেখো প্রশ্নটা কেমন ছিল একটু দেখি চলো। যে এখানে দেখো 1 নম্বর যে বিক্রিয়াটি ছিল, আমরা নিশ্চয় বলছি যে এই বিক্রিয়া যে দুইটি দেওয়া আছে আমরা একটু লক্ষ্য করি এবং এখান থেকে দুইটা প্রশ্নের উত্তর দিই। দেখো প্রথম কি দেওয়া ছিল, যে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন পরস্পর বিক্রিয়া করে এক্স উৎপন্ন করে। এখানে এক্স আসলে প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে এবং পানি উৎপন্ন করে। তাহলে দেখো যে প্রথম বিক্রিয়াটা যদি একটু মনোযোগ দিয়ে দেখি, কার্বন ডাইঅক্সাইড দেখো নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে এবং সেখান থেকে এক্স, মানে এক্সটা যে কী সেটা তোমাকেই খুঁজে বের করতে হবে যে এক্সটা কী। একটু পরে আমরা এটা দেখব। সাথে পানি উৎপন্ন করে। এই বিক্রিয়াটা কিন্তু আমাদের খুবই পরিচিত বিক্রিয়া, আমরা একটু পরে এটা দেখব। এবং আমরা আমার এই অধ্যায়ের আমি কিন্তু এই বিক্রিয়াটা তোমাদের দেখিয়েছি। অ্যালকেন প্রস্তুতির যে বিক্রিয়াগুলো ছিল আমরা শিখেছিলাম অ্যালকেন কার কার কাছ থেকে পাওয়া যায়। অ্যালকেন কিন্তু কার্বন মনোক্সাইড থেকে, কার্বন ডাইঅক্সাইড থেকে, অ্যালকিন থেকে, কাইন থেকে এবং ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন পাওয়া যায়। তো এইটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড থেকে অ্যালকেন প্রস্তুতি, কার্বন ডাইঅক্সাইড থেকে অ্যালকেন প্রস্তুতি। যারা ক্লাসটি দেখোনি তোমরা দেখবা যে আমার লেকচার 1 যেটা ঠিক খনিজ সম্পদ জীবাশ্ম, ওখানে কিন্তু তোমরা এটা পাবা। ওকে, তাহলে দেখো আমাদের লেকচার 1 বা 2 এরকম তুমি একটু দেখবা, ওই টাইটেলটা দেখে ঢুকে পড়বা, দেখবা যে কার্বন ডাইঅক্সাইড থেকে অর্থাৎ অ্যালকেন প্রস্তুতি। এটা তো আসলে কার্বন ডাইঅক্সাইড থেকে মিথেন প্রস্তুত হবে, আমরা এটা পরে কথা বলি। আমরা দ্বিতীয় বিক্রিয়াটা দেখি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্লোরিন 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্লোরিন গ্যাসের সাথে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে এ নামক একটা যৌগ উৎপন্ন করছে এবং পানি উৎপন্ন করছে। এখন এই বিক্রিয়া থেকে এই যে 2 নম্বর যেটা, আমরা গ নম্বরটা দেখি। দেখো এ যৌগটি কিভাবে জীবাণু ধ্বংস করে, এ যৌগটি কিভাবে জীবাণু ধ্বংস করে। তাহলে এ যৌগ কি, প্রথমে এটা তো তোমাকে খুঁজে বের করতে হবে। একটা উদ্দীপকের প্রথম উদ্দীপকটা দেখলে, সেটা কেমিস্ট্রি হোক, ফিজিক্স হোক, মানে এনি সাবজেক্ট, তোমাকে যে কাজটা করতে হবে প্রথমে আগে উদ্দীপকটা আগে সুন্দর করে পড়তে হবে, পড়ে একটু বুঝে ব্রেনে নিবা যে উদ্দীপকে কি কথা আছে। কারণ যখন তুমি এই উদ্দীপকের সব কিছু থিমটা তোমার ব্রেনে ঢুকবে তখনই তুমি প্রশ্নের উত্তর দিতে পারবা। তো এখানে আমাদের গ নম্বরে বলছে এ যৌগ, অর্থাৎ এই যে বিক্রিয়ক হিসেবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্লোরিন আছে, এরা বিক্রিয়া করে যে এই যৌগটা উৎপন্ন করে। তো এই যৌগটার নাম কি, এই যৌগটা কি, ওর পরিচয়টা আগে আমার দরকার। তাহলে এই যৌগটা কি সেটা একটু দেখি। এরপরে আবার এই যৌগটা শনাক্ত করার পরে এই যৌগটি কীভাবে জীবাণুকে ধ্বংস করে সেটা আমাদেরকে ব্যাখ্যা দিতে হবে। তো ওকে, আমরা 2 নম্বর বিক্রিয়াটি সম্পূর্ণ করে পাই, ঠিক আছে। তাহলে আমরা এখন গ নম্বর উত্তর দেওয়া শুরু করি, ঠিক আছে। দেখো এই সাইডে আমি প্রশ্ন লিখে রাখছি আর এই পাশে আমি উত্তরগুলো দিচ্ছি। দেখো যে গ এর উত্তর, ওকে, গ নম্বরের উত্তরে দেখো যে উদ্দীপকের 2 নং বিক্রিয়াটি সম্পূর্ণ করে পাই। তাহলে বিক্রিয়াটা সম্পূর্ণ আগে করি, সম্পন্ন করে উদ্দীপকের 2 নং বিক্রিয়াটি সম্পন্ন করলে কি পাচ্ছি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যোগ ক্লোরিন 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, এ। এবার তাহলে কি আমরা এ যৌগের পরিবর্তে কি দেবো, দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর ক্লোরিন যদি বিক্রিয়া করে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্লোরিন গ্যাস যদি বিক্রিয়া করে, সেখান থেকে তুমি কিন্তু ব্লিচিং পাউডার পাবা এবং সেই ব্লিচিং পাউডার দিয়ে তুমি কী করতে পারবা, জীবাণু ধ্বংস করতে পারবা। তো ব্লিচিং পাউডারের যে সংকেত দেখো CaOCl। আচ্ছা, ব্লিচিং পাউডার সাথে আর কি যেন তৈরি হয়েছে, পানি তৈরি হয়ে গেছে, যোগ পানি। দেখা যাচ্ছে কি তোমাদের, ঠিক আছে, দেখা যাচ্ছে ক্যালসিয়াম অক্সাইড যোগ ক্লোরিন, তারপরে ব্লিচিং পাউডার। এই যে এটা কি তৈরি হলো, এটা ব্লিচিং পাউডার,
আচ্ছা, এখন ব্লিচিং পাউডার তোমরা একটু খুব সহজে ব্লিচিং পাউডারের সংকেত মনে রাখতে পারো, একেবারে সিম্পল। এটা তোমরা সহজে মনে রাখতে পারো কিভাবে? এই যে সিএল, তারপর কি ওসিএল সিএল, এটা কি তুমি এভাবে মনে রাখতে পারো। আমি একটা শর্ট ভিডিওতে বলছিলাম, ধরো ক্যালসিয়াম ক্লোরিনকে ডাকছে, ক্যালসিয়াম ক্লোরিনকে কি বলে ডাকতেছে? ক্যালসিয়াম, ঠিক আছে, দেখো ও ক্লোরিন, ক্লোরিন, ক্যালসিয়াম কি বলতেছে ক্লোরিনকে? ক্যালসিয়াম ক্লোরিনকে বলছে যে দেখো ও ক্লোরিন, ক্লোরিন, ঠিক আছে। এটা হলো একটু এটা এটা তোমাদের সঙ্গে জাস্ট একটু মজা করছি। জাস্ট এটা কি মানে তোমরা একটু মনে রাখার জন্য, আমরা অনেক সময় মনে রাখার জন্য কিন্তু একটু বিভিন্ন পন্থা অবলম্বন করি। তো এরকম তোমরা ক্যালসিয়াম আর ক্লোরিনের মধ্যে, ধরো ক্যালসিয়াম আর ক্লোরিন দুই বন্ধু, ক্যালসিয়াম ক্লোরিনকে কে বলতেছে যে ও ক্লোরিন, ক্লোরিন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে এটা হয়ে যাবে কি ব্লিচিং পাউডার। এখন এই ব্লিচিং পাউডার কি করবে দেখো, বলছে যে এটা যে এ যৌগ যেটা হইলো, সুতরাং আমরা এখন লিখতে পারি যে এ যৌগটি হলো এ, সুতরাং এ যৌগটি হলো বিক্রিয়ায় এ যৌগটি হলো ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডার, এ যৌগটি হলো ব্লিচিং পাউডার। ওকে, তাহলে এখন এই ব্লিচিং পাউডারের কি করবা, এটার দ্বারা জীবাণু ধ্বংস করবা। তাহলে কিভাবে জীবাণু ধ্বংস করবে? তুমি যদি ব্লিচিং পাউডারকে পানির সাথে মিশিয়ে কাজ করো, ব্লিচিং পাউডার পানির সাথে মিক্সড করে ফ্লোরে বা কমোডে বা বেসিনে যদি এটা দাও, তাহলে কি হবে? এটা জীবাণু ধ্বংস হয়ে যাবে, জীবাণুগুলো মারা যাবে। কিভাবে মারা যাবে দেখো, ব্লিচিং পাউডার পানি সহযোগে যদি ফ্লোর, বেসিন বা কমোডে ছিটানো হয়, তাহলে সেইখানে কি হয়, যে একটা রিয়াকশান বা বিক্রিয়া হয়। এই যে ব্লিচিং পাউডার পানির সাথে বিক্রিয়া করে আমরা দেখব যে ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন করবে। এরপর উৎপন্ন হাইপোক্লোরাস অ্যাসিড, এটা আবার কি হবে, এটা আবার ভেঙে গিয়ে জাইমান অক্সিজেন উৎপন্ন করবে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে। উৎপন্ন জাইমান অক্সিজেন কি কাজ করবে? জীবাণুর সাথে বিক্রিয়া করে, অর্থাৎ জীবাণুর যে প্রোটিনগুলো আছে, ঠিক আছে, প্রোটিনগুলো আছে, এটাকে জারিত করবে, করলে জীবাণুটা কি হবে? মারা যাবে। আমরা তখন মৃত জীবাণু মানে পাবো। তো ওকে, আমরা বিক্রিয়াটা যদি, আমি যে কথাগুলো বলছি এটাকে আমি একটা আসলে একটু বিক্রিয়া দিয়ে যদি দেখাই, তাহলে কথাটা তোমরা দেখবা ধরতে পারছো। দেখো, তাহলে প্রথমে যে কাজটা হবে সেটা কি হবে, যে ব্লিচিং পাউডার মানে বিক্রিয়াগুলো আমি দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে কি হবে, ব্লিচিং পাউডার, তাহলে আমি এখন এখানে লিখবো এই যৌগটি ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার যেভাবে জীবাণুকে ধ্বংস করে বিক্রিয়ার সাথে দেখানো হলো। তো সেই বিক্রিয়াটা যদি একটু দেখাই, বিক্রিয়া দেখো, তাহলে প্রথমে যে কাজটা করবা, যে ব্লিচিং পাউডার অর্থাৎ CaOCl, ক্যালসিয়াম ও ক্লোরিন, ক্লোরিন, হ্যাঁ, ব্লিচিং পাউডার এর সাথে একটু পানি দিয়ে দেব, তখন এই বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? এই বিক্রিয়া উৎপন্ন হবে ক্যালসিয়াম ক্লোরাইড যোগ HOCl, হাইপোক্লোরাস অ্যাসিড, HClO বা HOCl, হাইপোক্লোরাস অ্যাসিড, ঠিক আছে। উৎপন্ন হাইপোক্লোরাস অ্যাসিড কি করবে? উৎপন্ন হাইপোক্লোরাস অ্যাসিড ভেঙে গিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং জায়মান অক্সিজেন উৎপন্ন করবে। এরপরে এই জায়মান অক্সিজেনটা ওই যে তোমার ফ্লোরে বা বেসিনে বা কমোডে থাকা যে জীবাণু আছে, ওই সেই জীবাণুর সাথে এই দেখো জীবাণু যোগ জায়মান অক্সিজেন, তাহলে এরা আবার বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? এই জীবাণুর প্রোটিনকে ধ্বংস করে দিবে, মানে জারিত করে দিবে, তখন ওই জীবাণুটা কিন্তু মারা যাবে। তার মানে কি, এখানে কি হবে? মৃত জীবাণু হয়ে যাবে। এই জীবাণুটা ছিল জীবন্ত, জীবিত ছিল, এখন সেটা কেমন জীবাণু হয়ে যাবে? মানে সে মারা যাবে, মৃত জীবাণু। ওকে, তাহলে দেখো আমরা বিক্রিয়াটা দেখলাম যে কি কেমন বিক্রিয়া হইল। তাহলে প্রথমে কি বলা ছিল দেখো, যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্লোরিন এর সাথে বিক্রিয়া করলে এই একটা যৌগ হবে, এই যৌগটা কিভাবে জীবাণু ধ্বংস করবে। তো আমি যদি একটু সামারাইজ করি, যে উদ্দীপকের 2 নম্বর বিক্রিয়াটাকে সম্পূর্ণ করে চেক করে নেবে এটা কি। তো আমরা বিক্রিয়া সম্পূর্ণ করে দেখলাম এটা ছিল ব্লিচিং পাউডার, তো লিখলাম কি এই যৌগটি হলো ব্লিচিং পাউডার। তাহলে ব্লিচিং পাউডার যেভাবে জীবাণুকে ধ্বংস করে নিচেতে আলোচনা করা হলো।
এরপরে তুমি বিক্রিয়াটা দিয়ে ভাষাগুলো লিখবা, অথবা ভাষাটা লিখে বিক্রিয়াটা দিবা, ঠিক আছে? তাহলে ভাষাটা কিভাবে লিখবা, যে দেখো ব্লিচিং পাউডার, দেখো ব্লিচিং পাউডার পানির সাথে পানি সহযোগে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন করে। উৎপন্ন হাইপোক্লোরাস অ্যাসিড পুনরায় ভেঙে গিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং জার্মান অক্সিজেন উৎপন্ন করে। শেষে জার্মান অক্সিজেন মানে ফ্লোরে বা কমোডে বা বেসিনে থাকা জীবাণুর সাথে বিক্রিয়া করে জীবাণুর প্রোটিনকে জারিত করে, ফলে জীবাণু মারা যায়। এতে জীবাণুগুলো এই যে দেখো, অর্থাৎ মৃত জীবাণুগুলো মারা যায়। এবং এখানে এই যে তুমি এটা দেখা দিবা যে হ্যাঁ মৃত জীবাণু, ঠিক আছে? এখানে জীবিত ছিল, ওই পাশে কি মৃত। আমার মনে হয় বিক্রিয়াটি তোমরা বুঝতে পারছো, এটা দিয়ে দিলে হয়ে যাবে গ নম্বরটা। আর এবার আমরা গ নম্বরে আসি। দেখো উদ্দীপকের এক যৌগ থেকে টেট্রাক্লোরোমিথেন, এটার আমি ডিটেলস একটা ক্লাস নিয়েছি। দেখবা যে টেট্রাক্লোরোমিথেন প্রস্তুতি এটার এবং ভেঙে ভেঙে গাঠনিক সংকেতে দেখিয়ে দিচ্ছি। তারপরেও আজকে যেহেতু প্রশ্ন আসছে, এটা আমি আজকে দেখিয়ে দিচ্ছি। তাহলে এটা কেটে দিলাম, ওকে। দেখো যে কি আছে, উদ্দীপকের এক যৌগ থেকে, তাহলে উদ্দীপকের ঠিক সেম প্রথম যেটা এই যে এই 2 নম্বর বিক্রিয়াটি যেভাবে সম্পন্ন করছো, উদ্দীপকের এক যৌগ কোথায় আছে? 1 নম্বরে আছে এক যৌগ, এই যে। তাহলে উদ্দীপকের বিক্রিয়াটি সম্পূর্ণ করে পাই। আচ্ছা, ঘ নম্বর প্রশ্নের উত্তর। ঘ নম্বর প্রশ্নের উত্তর, উদ্দীপকের 1 নং বিক্রিয়াটি সম্পন্ন করে পাই। বিক্রিয়াটি সম্পন্ন করে পাই। তাহলে 1 নং বিক্রিয়া যেটা সেটা সম্পন্ন করি। আছে কি? কার্বন ডাইঅক্সাইড যোগ হাইড্রোজেন কার সাথে বিক্রিয়া করছে? নিকেল কার উপস্থিতিতে? নিকেল প্রয়োগের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? দেখো 1 কার্বন বিশিষ্ট আছে বিক্রিয়কে, একটা বিক্রিয়ক, এবং উৎপাদে গিয়ে 1 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন তৈরি হবে, সেটার নাম কি? মিথেন। CH4 মিথেন তৈরি হবে। আর যেহেতু দেখো কার্বন ডাইঅক্সাইড, এখানে হাইড্রোজেন আছে, অর্থাৎ অক্সিজেন আছে এবং হাইড্রোজেন আছে, তাহলে মিথেন যোগ পানি তৈরি হবে। আচ্ছা, এখানে দেখো তো একটু সমতাটা করি। যেহেতু এখানে আমরা যদি দেখি আমাদের বিক্রিয়কেই যেহেতু 4টা হাইড্রোজেন দেওয়া ছিল, তাহলে আমরা একটু সমতা কমপ্লিট করি। দেখো এইখানে হাইড্রোজেন আছে কয়টা? 4 2 8টা, ওই পাশে আছে হলো 2টা, আর 4টা 6টা, এখানে একটা 2 দিয়ে দিবা, ওকে, হয়ে যাবে মিথেন এবং পানি। ওকে, সমতা ঠিকঠাক আছে। আমরা এবার একটু দেখি, আমাদের বলছে যে উদ্দীপকের উদ্দীপকের এক যৌগ থেকে টেট্রাক্লোরোমিথেন। এক যৌগ কি? তাহলে আমরা এখন দেখি, এক যৌগটা ছিল আসলে মিথেন। এটা মিথেন। বিক্রিয়া থেকে দেখা যায় এক্স যৌগটি হলো মিথেন। তাহলে বিক্রিয়া থেকে কি দেখা যায়? এই যৌগটি হলো মিথেন। এখন বলছে যে তুমি কিভাবে এক যৌগ থেকে টেট্রাক্লোরোমিথেন পাবে, অর্থাৎ এই মিথেন থেকে কিভাবে টেট্রাক্লোরোমিথেন পাবে। তাহলে মিথেন থেকে, আচ্ছা নিচে মিথেন থেকে এবার জাস্ট লিখে দেবা যে নিম্নে মিথেন থেকে টেট্রাক্লোরোমিথেন প্রস্তুতি বিক্রিয়া সহ দেখানো হলো। এবার বিক্রিয়াটা তুমি দেখো, যদি দাও তাহলে কি হবে? মিথেন দাও এক যৌগ, অর্থাৎ মিথেন, ঠিক আছে? আর এই কথাগুলো কিন্তু লিখলাম না, তোমরা লিখবা যে নিম্নে, ঠিক আছে, এক যৌগ থেকে, অর্থাৎ মিথেন থেকে টেট্রাক্লোরোমিথেন প্রস্তুতি দেখানো হলো। তাহলে কি কাজ করবে? মিথেন কার সাথে বিক্রিয়া করবে? দেখো ইউভি অর্থাৎ সূর্যের অতি বেগুনি রশ্মির উপস্থিতিতে মিথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে। এই বিক্রিয়াটাকে কিন্তু ক্লোরিনেশন বিক্রিয়া বলা হয়। ক্লোরিনেশন বিক্রিয়া, তুমি এটার ডিটেলস দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে ক্লোরিনেশন বিক্রিয়া, চাপ দিকটা দেখে নিবা ডিটেলস। আর আমি এখানে একটু সংক্ষেপে বলে দিচ্ছি। দেখো তাহলে মিথেন কি কাজ করবে? ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, কার উপস্থিতিতে? অতি বেগুনি রশ্মির উপস্থিতিতে। তাহলে মিথেন যোগ ক্লোরিন, দেখো ইউভি সূর্যের অতি বেগুনি আল্ট্রাভায়োলেট রে এর উপস্থিতিতে
মিথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, মিথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? এটা কিন্তু এই মিথেনের কাছে যে 4টা হাইড্রোজেন আছে, একটু মনে রাখবা, জাস্ট বিক্রিয়াটা একবার ধরতে পারলে বুঝবা। মিথেনের কাছে, মিথেন মানে কি একটা কার্বন 4টা হাইড্রোজেন। এখন এই যে 4টা হাইড্রোজেন, এটা ধীরে ধীরে একটা করে এক একটা ধাপে একটা করে প্রতিস্থাপিত হবে, অর্থাৎ সরে যাবে। একটা করে হাইড্রোজেন কমবে এবং এখানে একটা করে ক্লোরিন যুক্ত হতে থাকবে। এভাবে আমরা 4টা ধাপ পরে আমরা টেট্রাক্লোরো 4টা ক্লোরিন পেয়ে যাব। তাহলে দেখো খুব সহজ, মিথেন মানে ছিল কি একটা কার্বন আর 4টা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন কমে যাবে, একটা হাইড্রোজেন কমে গিয়ে কয়টা হবে? 3টা CH3, এবং একটা হাইড্রোজেন সরে গিয়ে বাদ দিয়ে একটা ক্লোরিন যুক্ত হবে। তাহলে কি হবে? CH3Cl যোগ ওই যে হাইড্রোজেনটা সরে গেল সেই হাইড্রোজেন আর এখানকার একটা ক্লোরিন যুক্ত হয়ে HCl উৎপন্ন করবে। খুব সহজ, ঠিক আছে? দেখবা যে আমি যেটা দেখাইছি একেবারে ভেঙে ভেঙে দেখানো আছে গাঠনিক সংকেত দিয়ে। তোমরা প্রয়োজনে যদি এইটা বুঝতে না পারো তাহলে ওই লিঙ্ক দেওয়া আছে, ওইটা দিয়ে তোমরা দেখে আসো ক্লোরিনেশন বিক্রিয়াটা। আচ্ছা, কি উৎপন্ন হইল? দেখো যে অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে মিথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ক্লোরোমিথেন বা মিথাইল ক্লোরাইড এবং HCl উৎপন্ন করে। উৎপন্ন ক্লোরোমিথেন যেটা আছে দেখো CH3Cl, এটা পুনরায় ক্লোরিনের সাথে বিক্রিয়া করে আবার ইউভির উপস্থিতিতে। তাহলে এইবার আবার 3টা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন কমে গেলে হবে কি? CH2, একটা হাইড্রোজেন কমে গিয়ে একটা কি যুক্ত হবে? ক্লোরিন। তাহলে আগের থেকে একটা ক্লোরিন ছিল, এইখান থেকে আরেকটা ক্লোরিন গিয়ে যুক্ত হয়ে যাবে Cl2 যোগ HCl। আচ্ছা, এটা কি হলো? ডাইক্লোরোমিথেন উৎপন্ন হলো। উৎপন্ন ডাইক্লোরোমিথেন পুনরায় ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? দেখো এইবার আবার এখানে আরও একটা হাইড্রোজেন কমে যাবে, তাহলে CH ছিল 2টা, একটা হয়ে গেল, আর ক্লোরিন একটা বেড়ে কি হবে? Cl3। তাহলে এটা হবে টাইক্লোরোমিথেন, বা এটাকে কিন্তু আমরা ক্লোরোফর্ম বলে ডাকি, CH3 ক্লোরোফর্ম। যে তোমাকে যদি বলতো যে বিক্রিয়া থেকে ক্লোরোফর্ম প্রস্তুত করো, তুমি এখানে থেমে যাবা, এটা হয়ে যাবে ক্লোরোফর্ম। আচ্ছা, যোগ HCl। উৎপন্ন ক্লোরোফর্ম CH3 পুনরায় ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? এইবার এই Hটা সরে যায়, আর একটা ক্লোরিন যুক্ত হবে, তাহলে CCl4। খুব দেখো বিক্রিয়াটা ধারাবাহিকতা আছে কি সুন্দর, সেটা হলো যে একটা করে দেখো তো হাইড্রোজেন কয়টা ছিল? 3টা। এখানে কয়টা? 2টা। এখানে কয়টা? একটা। এখানে নাই। তার মানে কি প্রতি ধাপে একটা করে হাইড্রোজেন কমে যাচ্ছে। আর ওই পাশে ক্লোরিনকে খেয়াল করো, ক্লোরিন ছিল একটা, এখানে 2টা, এখানে 3টা, এখানে 4টা। তাহলে এই বরাবর হাইড্রোজেন কমে যাচ্ছে আর এই বরাবর ক্লোরিন বেড়ে যাচ্ছে। খুবই সহজ একটা বিক্রিয়া। তাহলে আমরা দেখো শুরু করছে, আমাদের বলছে যে কীভাবে তুমি টেট্রাক্লোরোমিথেন পাবে। এই যে যৌগটা তৈরি হয়েছে এটাই কিন্তু সেই টেট্রাক্লোরোমিথেন। শুরুটা কি করছিলাম? মিথেন দিয়ে। তাহলে আমাদের শুরু হয়েছিল মিথেন দিয়ে, আর আমরা ফিনিশিংটা কি দিলাম? টেট্রাক্লোরোমিথেন। আচ্ছা, তাহলে আমরা এভাবে টেট্রাক্লোরোমিথেনকে পেয়ে যাব, ঠিক আছে? আমার মনে হয় তোমরা 2টা প্রশ্ন ছিল, গঘ 2টাই বুঝছো আশা করি। আর স্পেশালি যদি কোনো বোর্ডের কোনো অঙ্ক সমস্যা হয়, বা স্পেশালি কোনো বোর্ডের কোনো সৃজনশীল যদি তোমাদের সমস্যা মনে হচ্ছে এই অধ্যায়ের, তো তোমরা আমাকে কমেন্টসে জানাতে পারো, আমি সেটা নিয়ে ইনশাল্লাহ ক্লাস দেবো তোমাদের। তো আজকে এখানে সমাপ্ত করছি, তোমাদের শুভকামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।